ফেসবুকের রিচ ডাউন হয়ে যাওয়ার কয়েকটা কারণ আজকে এক্সপ্লেইন করব আপনাদেরকে এবং কি বুঝিয়ে দিব কেন ফেসবুকের রিচ ডাউন হচ্ছে। ঠিক আছে? তো মূলত এই যে ফেসবুকের রিচ ডাউনটা এটা অ্যালগরিদম কিভাবে কাজ করে বা কিভাবে নেয়, আমাদের ভিডিও বা ছবিগুলো আমরা যেগুলো নিয়মিত আপলোড করি এগুলা অ্যালগরিদম কিভাবে মানুষের কাছে রিকমেন্ড করে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বুঝাই দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করবেন। এখানে মূলত আমাদের ফেসবুকের যে অ্যালগরিদম এটা কিভাবে কাজ করে। আমরা যখনই একটা ভিডিও বা ছবি আপলোড করি, মানে আমরা ভিডিও বা ছবি যেকোনো কিছু একটা আপলোড করলাম। এই আপলোড করা ভিডিও বা ছবিটা অ্যালগরিদম আমাদের যারা ফ্রেন্ডস ফলোয়ার আছে আইডিতে বা পেজে তাদের কাছে রিকমেন্ড করে। ঠিক আছে? তাদের কাছে অটোমেটিক্যালি এটা যায়। তো তাদের কাছে যাওয়ার পরে তারা তাদের রিঅ্যাকশন অনুযায়ী কিন্তু ফেসবুক অ্যালগরিদম আমাদের যে ভিডিও বা ছবিটা অন্য মানুষের কাছে রিকমেন্ড করে। এখন আমি যদি একটা জিনিস আপনাদেরকে বুঝাই, জিনিসটা হচ্ছে যে আমাদের ফ্রেন্ড লিস্টে বা পেজে ১,০০০ ফলোয়ার আছে বা ১,০০০ ফ্রেন্ডস আছে। তো তাদের মধ্যে যদি ৫০% মানে 50% ও যদি আমাদের পোস্টগুলাতে রিঅ্যাক্ট দেয়, কমেন্ট করে, সেটার উপর ভিত্তি করেই কিন্তু Facebook যদি ভালো মনে করে যে এই পোস্টটাতে সবাই দেখতেছে বা রিঅ্যাক্ট করতেছে বা কমেন্ট করতেছে, তখনই কিন্তু অ্যালগরিদম বুঝে যে এই বিষয়টা ভাইরাল করা উচিত। মানে আরো মানুষের কাছে রিকমেন্ড করা উচিত। ঠিক আছে? তো এইখানে মূলত Facebook এর পোস্ট বা ভিডিওগুলা ভাইরালের উপর যে কাজটা বা মূলত যে কাজটা এটা হলো আমাদের ফ্রেন্ড লিস্টে যারা ফলোয়ার আছে বা পেজে যারা ফলোয়ার আছে তাদের উপর ডিপেন্ড করে। কারণ Facebook আমরা যখনই ১ম এ একটা ভিডিও বা ছবি আপলোড করি, তখন কিন্তু এই যে ছবিটা বা ভিডিওটা ১ম এ রিকমেন্ড করে আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছে। ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের ফ্রেন্ড লিস্টে বা ফলোয়ারে অ্যাক্টিভ ফলোয়ার রাখতে হবে। কোন ফেক ফলোয়ার কোন কিছু ব্যবহার করবেন না দয়া করে। সেটা আপনাদের জন্য ক্ষতির কারণ হবে। অবশ্যই এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে? এটা একটা গেল। পরবর্তীতে যেটা হলো এটা উইকলি চ্যালেঞ্জ। উইকলি চ্যালেঞ্জটাও আপনারা পূরণ করতে পারেন। উইকলি চ্যালেঞ্জ মানে হলো যে Facebook থেকে আমাদেরকে একটা জিনিস রিকমেন্ড করে। ঠিক আছে? মানে দেখেন এখানে রিচ মোর পিপল। ঠিক আছে? আমরা যখনই এটা ফিল আপ করব উইকলি চ্যালেঞ্জটা তখন আমাদের পোস্টগুলা রিচ মোর পিপল মানে আরো মানুষের কাছে Facebook রিকমেন্ড করবে। তো উইকলি চ্যালেঞ্জটা পূরণ করার নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও আছে Facebook বা YouTube এ ২ জায়গায় আপলোড করা আছে। আপনারা ওটাও দেখতে পারেন। এখানে আপনারা যে Facebook থেকে আমাদেরকে উইকলি চ্যালেঞ্জের যে নিয়মটা দিছে এখানে ক্রিয়েট এ 6 নিউ পোস্ট। ঠিক আছে? ১০ টা কমেন্টের রিপ্লাই এবং কি ১০ টা রিলস আপলোড এবং কি ১০ টা নতুন ফলোয়ার। এগুলা যখন আমরা পূরণ করব Facebook আমাদেরকে পরের সপ্তাহে আরেকটা উইকলি চ্যালেঞ্জ দিবে। এই উইকলি চ্যালেঞ্জটা পূরণ করার কারণে Facebook আমাদের ছবিগুলা বা ভিডিওগুলা আরো মানুষের কাছে রিকমেন্ড করবে। এভাবেই কিন্তু অ্যালগরিদম কাজ করে। ঠিক আছে? তো মূলত অ্যালগরিদমের কাজের যে মূলত বিষয়টা সেটা কিন্তু কাজ করে যে আপনাদের ফ্রেন্ডস ফলোয়ার যারা আছে তাদের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? আমাদের ফ্রেন্ড লিস্টে অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে কিন্তু পোস্টে রিঅ্যাক্ট করতেছে না বা কমেন্ট করতেছে না। তো সেক্ষেত্রে হলো যে কি করে অ্যালগরিদম বুঝে যায় যে এই পোস্টটা কারোর দরকারই না। যাদের সামনে যাচ্ছে তারা ইগনোর করতেছে। তো সেক্ষেত্রে হলো যে Facebook অ্যালগরিদম অন্য মানুষের কাছে পোস্টটা রিকমেন্ড করে না। সবাই যখন আপনার পোস্টটাতে রিঅ্যাক্ট দিবে, কমেন্ট করবে তখনই যে Facebook অন্য আরো মানুষের কাছে যে পোস্ট বা ভিডিওটা এটা রিকমেন্ড করবে। অ্যালগরিদম এভাবেই কাজ করে Facebook এর বা YouTube এর। ঠিক আছে? তো আশা করি জিনিসটা বুঝছেন আপনারা। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন। YouTube থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।